নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 4:24। এখন থেকে আজকের দিনের ব্লগ আমার শুরু হচ্ছে। আমাদের আজকে ট্রেন হচ্ছে গোয়া থেকে লন্ডা, 5টা দেখছো, সেটা হচ্ছে 5:30 থেকে। তো এখান থেকে প্ল্যাটফর্ম খুব একটা বেশি দূরত্ব নয়, কিন্তু তবু যা হোক তাড়াতাড়ি পৌঁছতে হবে, অন্তত 8 ঘন্টা থেকে আগে পৌঁছলে সুবিধা হয়। সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এই রুমকে বিদায় জানিয়ে। কালকে রাত্রেবেলায় সমস্ত গুছিয়ে রাখা হয়েছিল, 95% গোছানো ছিল। আজকে সকালবেলায় পরনের কাপড়টুকু শুধু ভরা হলো আর পায়ের চটি, এই আর কি। ব্যাস, ব্রাশ করা হলো। বোধিসত্ত্ববাবু উঠেছেন ওই 3:35-34 নাগাদ, তখন থেকে তাগাদা। কিন্তু আমার যেটা হয় সচরাচর, রাত্রিবেলায় ভোরবেলায় উঠে যাওয়ার থাকলে আমার ঘুম হতে চায় না, ছাতাগুলো নিয়ে যাও। তো এখন সেটাই হয়েছিল, আমার উঠতে দেরি হয়েছে। তারপর অষ্টম সেরে এখন বেরোচ্ছি। আশা করছি দেরি হয়নি। সে বলেছে 4:30-র সময় সে প্ল্যাটফর্ম থেকে হোটেল থেকে বেরিয়ে যাবে। তো কি ছেলে এসেছিলেন, হোটেল স্টাফ, তিনি সমস্তটুকু নিয়ে গেলেন। তো লাস্ট আর একবার একটু চেক করে নিচ্ছি সবটুকু, কিছু ফেলে যাচ্ছে কিনা। তো ফেলে যাচ্ছি না সম্ভবত, বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। চলুন আজকের দিনের একটা ব্লগ শুরু হলো। আজকের দিনে সবাই ঘুমাচ্ছে। আজকের দিনের ব্লগটার একটা বিশেষত্ব হচ্ছে যে, আজকের দিনটার একটা বিশেষত্ব, ব্লগের না, দিনের একটা বিশেষত্ব নারায়ণ যেতে যেতে বলি। সেটা হচ্ছে যে আজকে আমাদের এই যে এখান থেকে ট্রেনের যাত্রাটা শেষ হবে আর কি। ট্রেনের যাত্রাটা শেষ হবে, কারণ এখান থেকে লন্ডা যাবো, লন্ডা থেকে গাড়ি করে তারপর গোয়া। গাড়ির যাত্রা প্রায় 3 ঘন্টায়। সর্বসাকুল্যে এই যে যাত্রাটা, এরপরে যেটা হবে যে গোয়া থেকে হায়দ্রাবাদ থেকে বাগডোগরা, মানে সেটা পুরোটাই ফ্লাইটে। হ্যাঁ, ভিজিট ঠিক, থ্যাংক ইউ, আসবো আবার। হোটেলটা খুব সুন্দর। সেটা আজকের দিনের জন্য শেষ। এই ভোরবেলায় উঠে ছুটোছুটি করা, এটা আজকের দিনে আমাদের শেষ, এই যাত্রায় শেষ। যাই হোক, সবাই ঘুমোচ্ছে আর আমি আপনাদের সাথে বকবক করতে করতে রাস্তা দিয়ে বেরোচ্ছি। একটু বাদেই অবশ্যই আলো ফুটে যাবে। ঠান্ডা লাগছে। হোটেলটা খুব সুন্দর। আমরা ওই রকম জায়গায় ছিলাম, ওই যে 1তলা 2তলা 3তলা না 3, ওই জায়গাটা। ওই যে জিনিসপত্র দেখতে পাচ্ছি। এই দোকানগুলো আসবো ভেবেছিলাম, আমার পরে আসাই হলো না। ঠিক আছে, মুম্বাদা কোথায় সে? কোথায়? হ্যাঁ, এই তো তোমার বউ, তোমার মেয়েই বটে। ভেতরে বসবো? আচ্ছা ঠিক আছে। সন্ধান একবারে অটোয় উঠে কথা হচ্ছে। বাই হাম্পি, বাই মালিক। কি ঠান্ডা বাবা গো। Absolutely. नंबर बता दो। नंबर, हाँ, नंबर बता दो यहाँ पर। your number. I am from Hampi, auto rickshaw driver. My name is Javed and my phone number is 9480569391. Okay. रिपीट कीजिए। 9480569391. ओके, एकदम क्रिस्टल क्लियर। Okay, bye. ओके, बाय। এ বাবা, আমাদের ট্রেনটার নাম হরিপ্রিয়া এক্সপ্রেস। সেটা একটুখানি দেরি করে ছেড়েছিল, হসপিটালে আসতে খানিক দেরি করেছিল, 40 মিনিট মতো।
কিন্তু রাস্তার মধ্যে কিন্তু সেটা মেকআপ করে নিয়েছে। তো শুয়েছিলাম আমি, সে, তারপর আমাদের মেয়ে, সবাই শুয়েছিল, কিন্তু ওই যে রাত্রিবেলায় ঘুমটা কম হয়েছে, তাই ওই ঘুম যে একটা বিশাল কিছু হয়েছে তা নয়। তবে রাস্তাটা এত সুন্দর, আমি মাঝে মাঝে ঘাড় উঁচিয়ে উঁচিয়ে দেখছিলাম, জানেন তো, প্রায় অধিকাংশ রাস্তায় জঙ্গল আর খুব সুন্দর দৃশ্য, মানে শুলেই মনে হচ্ছে যেন মিস হয়ে যাবে অনেক কিছু। তো যাই হোক, ভালো লাগলো চতুর্দিকটা দেখতে। আর যখন একটু জঙ্গলের এরিয়ায় যায় তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের ডুয়ার্সেও আমরা খেয়াল করেছি ট্রেনের স্পিডটা কমিয়ে দেওয়া হয়, তো এখানেও তাই। তো এখন এই যে একটা ক্যাঙ্গারু বাচ্চা আমার পেছনে এসেছে, তারও ঠান্ডা লাগছে। সত্যি এই ঠান্ডা লাগছে বলতে বলতে পুরো ব্লগটাই আমার কেটে যাবে। তো দেখতে দেখতে লন্ডা স্টেশনে ঢুকিয়ে দিল। আর লন্ডা স্টেশনটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে নয়, যা বুঝতে পারলাম এটা পঞ্চায়েত অঞ্চলে। তো ভালোই, খারাপ নয়, বেশ ছিমছাম, একেবারেই মফস্বল একটা শহর, বেশ গুরুত্বপূর্ণ একটা স্টেশন বটে, কিন্তু মানে তেমন কি বলবো, মানে ঝাঁ চকচকে ব্যাপারটা নেই। তো সব মিলিয়ে মিশিয়ে একদম নিখুঁত সময়, মানে আমি যখন নামলাম তখন মোবাইলে দেখছি ঠিক 10:15, আর এই যে দুলতে দুলতে এবার যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ খানিকটা, কিন্তু বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হয়ে যেখানে খুব একটা ঠান্ডা হওয়ার কথা নয় সেখানেও ঠান্ডা পড়েছে, সেটা হচ্ছে গোয়া। এবং ড্রাইভার ভাই, এই ভদ্রলোক, তিনি কিন্তু গোয়ার মানুষ। তিনি আমাদের আগে থেকেই বুক করা ছিল, বোধিসত্ত্ববাবু বুক করে রেখেছিলেন। তিনি আজকে গোয়া থেকে এসেছেন এতটা দূর যেয়ে আমাদের নিতে, এবং তিনি বললেন যে গেলকাল এবং গেল পরশু সারাদিন বৃষ্টি ছিল। আর আমাদের তো মাথায় হাত, আশা করছি আমাদের কদিন বৃষ্টি বাদলা হবে না। তো এখন একটু কিছু খেতে তো হয়, বেশ বেলা তো হয়েইছে, মোটামুটি 11:30 বাজে। তো শিবাজি স্ট্যাচুটা দেখে টুপুর বললো, মা দেখো শিবাজি একটা স্ট্যাচু, সুন্দর খুব নিখুঁত কাজের একটা স্ট্যাচু। তো এরপর ঢুকে খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। एक पीस इडली होगा, एक पीस, हाँ? अच्छा ठीक है दी, एक प्लेट, एक मसला डोसा और चाय की खाओ। আমি খাবো। সব জায়গায় যাচ্ছি কি ঠান্ডা, আমরা শীতবস্ত্র আনি, তাই সব জায়গায় ঠান্ডা। আর পশ্চিমবঙ্গে ওরে বাপরে বাপ, সবাই বলছে সেই গরম সেই গরম। দিনাটায় মা বললো, ওরে বাবারে লোকে এত গরমে কি করে ঠাকুর দেখছে বলতো মা। তো উৎসাহের তো ভাটা নেই, তো স্বাভাবিক, বছরের দিন ঠাকুর তো মানুষ দেখবে, কিন্তু ওখানে ভীষণ গরম আর এখানে ভীষণ ঠান্ডা হয়। মানে মনে হচ্ছে শীতবস্ত্রটা আনলেই হতো, অন্তত 2টো করে মাথা পিছু দরকার ছিল। গাড়ি, আমরা এই গাড়ি করে আমরা এখন গোয়ায় ঢুকে পড়েছি। উনি আমাদের নিয়ে যাচ্ছেন, প্রবীণজি। দুর্দান্ত, অনেকটা ক্যালিম্পং মনে হচ্ছে, কেন জানি না আমার। আসলে পাহাড়ে যেতে যেতে পাহাড়ের সঙ্গে একটা ভালোবাসা তৈরি হয়ে গেলে সব পাহাড়কেই একরকমই লাগে, জানি না কেন। একই সঙ্গে পাহাড়, জঙ্গল, সমুদ্র, এমন একটা রাজ্যে যাচ্ছি যেখানে তিনটে একসঙ্গেই মিলন ক্ষেত্র বলা যেতে পারে। আমাদের ড্রাইভার ভদ্রলোক না ভীষণ ভদ্রলোক, জানেন তো। আর উনি খুব ভক্ত মানুষ, মানে উনি শ্রীডি সাইজির খুব ভক্ত। আর আমার যে কোনো দেবতার ভক্তই যদি হয়, যে কোনো ধর্মের মানুষই যদি, সে যদি ঈশ্বরে বিশ্বাসী থাকে, আমার খুব নিশ্চিন্ত হয়। মানে আমি এই যে গাড়িটা নিয়ে যাচ্ছি, আমি জানি একদম নিখুঁত গন্তব্যে আমি পৌঁছে যাব। আর যারা ধরুন আমি বুঝতে পারি না, তাদের ক্ষেত্রে আমার একটু টেনশন হয়। বিষয়টি নিতান্ত আমার মানসিক ব্যাপার বটে, তবে এটা আমার হয়। কর্ণাটকা শেষ হয়ে গেল, আমরা গোয়াতে ঢুকে গেলাম। লন্ডা থেকে গাড়ি নিয়েছিলাম, অপূর্ব দৃশ্য, মানে এমন একটা জায়গা, 1 কিলোমিটার নয় নেই যেখানে শহর রয়েছে, পুরোটাই কোনার জঙ্গলের মধ্যে দিয়ে। ভীষণ প্লেজারেবল একটা জার্নি। এই সবে রোদ দেখলাম, রোদের মুখ দেখলাম, এতক্ষণে প্রায় রোদ এবং বৃষ্টির এবং মেঘের খেলাই চলছিল। এবার আমাদের গোয়াতে আগমন হলো।
দেখতে দেখতে পৌঁছেই গেলাম আমাদের রিসর্টে। আমরা যেখানে আছি সেটা ডাবল ইনে, সেটা হচ্ছে স্টোন ওয়াটার ইকো রিসর্ট। বেশ অনেকটা ভেতরে যেতে হয়, একেবারে সমুদ্রের ধার ঘেঁষে। তবে কি জানেন, এই সমুদ্রটায় নামা যায় না, এটা পাথুরে সমুদ্র। তবে যতই হোক না কেন কিছুটা দূরে হয়তো বা নামা যাবে, তবে ঠিক এটা সংলগ্ন যে জায়গাটাতে মানে এই হোটেল সংলগ্ন যে সমুদ্রটা, সেখানে নামা যাবে না। তো কিন্তু এটা খুব সুন্দর, কিন্তু আমাদের হোটেলটা মানে বেশ দূরে দূরে ছড়ানো বিভিন্ন রকম কটেজ রয়েছে, গাছপালা প্রকৃতি ঘেরা একটা জায়গা। সব মিলিয়ে মিশিয়ে যেরকম থাকতে চেয়েছিলাম একদম আমাদের রিসর্টটা ঠিক সেই রকমই। আর এই ভদ্রলোক যিনি আমাদের ড্রাইভার বাবু ছিলেন, তিনি কিন্তু এখানকারই মানুষ। তো যাই হোক, রিসেপশনে ফর্মালিটি প্রথম যে শুরুর দিকে ফর্মালিটিটা হয়ে গেল, তারপর এখন আমরা যাচ্ছি আমাদের নিজস্ব ঘরের দিকে। ঘর বলতে কি, আমাদের একটা ছোট্ট কটেজ মতো দেওয়া হয়েছে, তবে শুরুর দিকে একটু অসুবিধা হচ্ছিল। প্রথম যে ঘরটা আমরা নিয়েছিলাম, মানে আমরা পেয়েছিলাম আর কি, ওটা দিয়েছিল, সেটার অবস্থা যে খুব একটা ভালো এমনটা নয়। পরে অবশ্য আমরা ব্যাপারটা বদলে নিয়েছি, ওরা নিজেরাই বদলে দিয়েছে, আমাদের কিছু বলতে হয়নি। মানে কিন্তু হারিয়ে যাওয়ার অবস্থা। একটু বেশি হয়ে গেল না ব্যাপারটা? এই জিনিসগুলো একটু বেশি হয়ে গেল না? এই যে একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে না ব্যাপারগুলো? দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, রিস্কও বেশি হয়ে যাচ্ছে, রাত্রেবেলা স্পেশালি। আগে রেস্টুরেন্টে অর্ডার দেবো, এদিকে তো টিভিতে স্ন্যাক্স আছে, তাহলে এখানে মারবে, এগুলো জিনিস খাবো কেন? 508 বাবা। এখানে কাঁচা মেলা যাবে না বলে দিয়েছে। কাঁচা যাবে না, কাঁচাও যাবে না, মেলাও যাবে না। মানে 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 তাই थोड़ी भैया ब्लीचिंग पाउडर है? ब्लीचिंग पाउडर रहेगा। उनको बोलो कि हाईली रिस्की है, नहीं तो नेगेटिव इंप्रेशन जाएगा ना कस्टमर जो आ रहे हैं। एक टाइम आप बेचा थे। এটা হচ্ছে এখনকার কটেজ আমাদের, কিন্তু বোধিসত্ত্ব বাবুর আর কি কটেজটা অতটাও হয়নি, পছন্দ হয়নি, কারণ ওই ঢোকা এবং বেরোনোটা ব্যাপারটা একটু রিস্কি, সেজন্য রিসেপশনে বলেছে। আর হচ্ছে ওয়াশরুম, বিষয়টা হচ্ছে সামনেটাতে ভয়ঙ্কর স্লিপারি, আর এন্ট্রিটা খুবই ন্যারো, ওই পাহাড়ের রাস্তা কেটে সামান্য ওই 5-6 ইঞ্চির একটা রাস্তা। রাত বিরেতে সমস্যা হবে, বৃষ্টি পড়লেও বেশ ভালোই সমস্যা হতে পারে। তা সেটার জন্য বোধিসত্ত্ববাবু চাইছেন না, ওটা আর কি একটু রিস্ক হয়ে যাবে, তাই বলছে যে আর একটা, শুধু বলেছিল যে তোমরা এই ব্লিচিং দিয়ে সামনেটা ঘষে দাও। তারা বলছে স্যার আমি একটা কাজ করছি, আমরা আপনাদেরকে রুমটা চেঞ্জ করে দিচ্ছি, ওরা নিজেরাই বলেছে। তা এখন যে রুমটা দেখতে গেছে সেটা নাকি খুব ভালো লেগেছে তার, সে আমাকে বলছে একবার জাস্ট এসে দেখে দাও। তা দেখে আসি। এই যে জায়গাগুলো না শ্যাওলা পড়েছে, বৃষ্টি তো হতেই আছে, শ্যাওলা পড়েছে জন্য খুব রিস্কি, তাই জন্য আর কি ওর ওটা পছন্দ হয়নি। তো এখন আপাতত নিচে যাওয়া যাক, দেখে আসি। ওইখানটাতে ছিলাম, ওই জায়গাটাতে, সেখান থেকে এখন যাচ্ছি নিচে। মেয়ে তৈরি হয়ে গেছে, আমার ওই 570 সিঁড়ি, আমার মেয়ের দুজনেরই, ইনফ্যাক্ট গুম্বাদারও জানান দিচ্ছে, প্রতিটা স্টেপে প্রতিটা দেহের অঙ্গ বলছে 570। কালকে হনুমানজি। হ্যাঁ বাবা আসছি।
খেতে চলেছি বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হওয়া জোগাড়। আর অত বেলায় অত ভারী জলখাবার খেয়েছি, খুব একটা যে খিদে এই মুহূর্তেও পেয়েছে তা নয়, তবে এবার না খেয়ে নিলে এরা কিন্তু এদের রেস্টুরেন্ট বন্ধ করে দেবে, সেই জন্যই চলে আসা। নাহলে হয়তো বা আমরা আরেকটু বেলায় আসতাম। তো আমাদের ঘরটা, নতুন ঘরটা দেখলেন তো, ঘরটা সুন্দর কিনা বলবেন তো? সত্যিই খুব ভালো হয়েছে, আগেরটার থেকে তো অনেক ভালো। রিসর্টটা না সত্যিই খুব সুন্দর, তবে হয়তো আর একটু মেনটেইনড হতে পারত। তো যাই হোক, ঠিক আছে, যা আছে সেটা মন্দ নয়। মোটামুটি 3 রাতের জন্য এইটাই আমাদের আপাতত আস্তানা, এবং আমাদের খুব পছন্দ হয়েছে সত্যি কথা, সব মিলিয়ে মিশিয়ে আপাতত ঘরটা। তো এখন আমরা অনেক কিছুই খাবো না করেও বেশ অনেক কিছু টুকটাক অর্ডার দিয়ে দিয়েছি। আপাতত কন্যাটি একটু স্প্রাইট খাচ্ছে, আর তার বাবাকে এসে বলছে, বাবা তোমার একটু ফটো তুলে দিই। আর এই কদিনে তার বাবা ওই জেনজি স্টাইলটাকে বেশ কয়েকবার মানে টুপুরি দেখিয়ে তাকে, মানে ওর বাবার খুব রাগ হতো, হ্যাঁ তোর মুখ দেখা যায় না, এটা কি ধরনের ফটো তোলা। তো বাবা যখন ফটো তুলতে যাচ্ছে তখন এখন বাবা ওই জেনজি স্টাইলে ফটো তুলছে, একবার ঘাটটাকে দেখিয়ে, একবার মুখের সামনে হাত দিয়ে, একবার মানে কোনো রকমে একটু হাত দিয়ে মুখটা ঢেকে। মোদ্দা কথা হচ্ছে এখন যে নতুন ধরনের ফটো তোলা স্টাইল হয়েছে, ওর বাবা সেগুলোই করছিল, খুব মজা হচ্ছিল আমাদের। তো পাশে একটি পরিবার আছে, তারা টুকুরকে অনুরোধ করলো যে তাদেরকে একটা ফটো তুলে দিতে। তো তারপর টুকুরকে আবার সেজন্য গিফটও দিয়েছি, একটা লেজের প্যাকেট। তো যাই হোক, আমাদের খাবার ইতিমধ্যে চলে এসেছে, টুকটুক করে আমরা বেশ অনেক কিছুই কিন্তু খেয়ে ফেলেছি। প্রপার্টিটা খুব সুন্দর, অনেক বড়, হাতে পায়ে তো ব্যথা না থাকলে আজকেই পুরো ঘোরাটা অনেকটাই কমপ্লিট করে ফেলতে পারতাম। এখান থেকে একটা রাস্তা গেছে, এটা সম্ভবত সি বিচেতে গিয়ে মিলেছে, কিন্তু এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে এখানে চান করা যায় না, এটা সম্পূর্ণ পাথুরে। আমার হাজবেন্ড আমাকে চা বানিয়ে দিয়েছে, কত সুখ আমার এখন ভাবতে পারছেন। তো যাই হোক, এখন এই মুহূর্তে বাজে হচ্ছে 6:30। দেখি এখানে দিব্যি এখন কেমন আলো আছে। আর সিসিটিভিতে দেখছি শিলিগুড়িতে একেবারে ঘুট করছে অন্ধকার। আমার শ্বশুরমশাই বসে টিভি দেখছেন, আলপনা দিয়ে চা দিয়েছে, সেখানে আমরাও এখানে চা খাচ্ছি, ওখানে আমার শ্বশুরমশাইও চা খাচ্ছেন। তো এই জায়গাটাতে বাইরে এসে বসলাম, সমুদ্রের হাওয়াটা দিব্য লাগছে। আর শুধু আমাকেই চা দেয়নি, তার মেয়েকেও সে চা করে দিয়েছে, অবশ্যই লাল চা। তো যাই হোক, এখানটা বসে থাকতে যে এত ভালো লাগছে, সমুদ্রের গন্ধ, সমুদ্রের শব্দ সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত মনে হচ্ছে, না ফুরোনো একটা মুহূর্ত যেন, বা সময় যেন এই মুহূর্তে চলে থাকুক, এই সময়টা যেন না ফুরিয়ে যায়। কিন্তু সময় তো সময় নিয়মে চলেই, দেখতে দেখতে বিকেল থেকে সন্ধে লেগে গেল, এবং এখন প্রায় রাতের দিকে দিন ঢলছে। রেস্টুরেন্টের একটা টাইম আছে, তার মধ্যেই তাকে অর্ডার দিতে হবে। তো সেই সময়টা একেবারেই কাছাকাছি চলে এসেছে, তাই জন্য আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আজকে আমরা খুব একটা কিন্তু কিছু বেরোইনি, বিকেলের দিকটা একটু বৃষ্টি হয়েছিল, আর তাছাড়াও আমরাও আজকে একটুখানি রিল্যাক্স করবার মুডেই ছিলাম। তো এখন এই ঘুটঘুটি অন্ধকার পেরিয়ে, যদিও এটা ইকো রিসর্ট, কিন্তু চতুর্দিকে বেশ আলো রয়েছে, আর কিছু কিছু জায়গায় আলো নেই, সব মিলিয়ে মিশিয়ে ভালোই লাগছিল কিন্তু, আর বেশ ঝিঁঝি পোকার ডাক। তো এখন এখান থেকে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে, তারপর ওখানে গিয়ে আজকে আমার খুব ভাত খেতে ইচ্ছা হয়েছে। সারাদিনে আমি না ভয়ঙ্কর ভেতো বাঙালি বন্ধুরা, সব জায়গা থেকে আমি ভাত খুঁজি, তো আমার সারাদিনে ভাত পেটে পড়েনি। আমার মনে হচ্ছে না, এবারে রাত্রে অন্তত কিছুটা হলেও আমাকে ভাত খেতেই হবে, যদিও রাতে ভাত খাওয়া ঠিক নয়, কিন্তু আজকে এখন আমাকে ভাত খেতেই হবে। সেই জন্য ডাল ভাতের অর্ডার দিয়েছি। পাশাপাশি টুপুর আর বুম্বাদা আমার মতো তারা ভেতো নয় আর কি, টুপুর তো একেবারেই নয়, তো যার ফলে ওরা ওদের মতো অর্ডার দিয়েছে, আমি দিয়েছি ভাত আর ডাল। তো এখন চলুন রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। গোয়ার প্রথম দিনের ব্লগ আমাদের আজকে এইখানেই শেষ হচ্ছে।
কালকে সারাদিন ঘোরা, পরশুদিন অন্যরকম প্ল্যান, কালকে অন্যরকম প্ল্যান, সেসব মিলিয়ে মিশিয়ে পরপর দুটো ব্লগ দুর্দান্ত হতে চলেছে। তারপরের ব্লগও ভালো হবে, কিন্তু আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করছি বন্ধুরা। তাড়াতাড়ি শোবো, ঘুম পেয়েছে ভীষণ, ভিডিওটা এডিট করে রেখে শুতে হবে। তো দেখা হচ্ছে বরং কালকে নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।